আপনার সঙ্গে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কিন্তু কালকে এই পুরানো ট্রাক্টর কিনছিলাম, এইটা নিয়ে বাড়িতে গিয়ে অ্যাঞ্জাম লাগে গেছে। মানে এই ট্রাক্টর কেন নিয়েছি, আর এছাড়াও আমি ট্রাক্টর নিয়ে ঠকছি, কারণ এটা হচ্ছে বাড়িতে এসে দেখি ট্রাক্টর 2 সিলিন্ডার। তো টুজান টুর্নামেন্টের জন্য সাধারণত 3 থেকে 4 সিলিন্ডার ট্রাক্টর হলে ভালো হয়। ভাবতেছি ট্রাক্টরটাকে আবার সেল করে দেবো, তাতে শহরে নিয়ে যাই, দেখা যাক কি হয়। ট্রাক্টর নিয়ে যাই শহরে, থেকে বেঁচে দেবো। আমি ট্রাক্টর সেল দিতেছি কারণ বাড়িতে গ্যাঞ্জাম লাগছে, কারণ আমি পুরো ট্রাক্টর কোনো কাজে না। আমি এটার কালকে রাতে মিস্ত্রি আনছিলাম, পাওয়ারফুল বানানো যায়। সেক্ষেত্রে আমি দেখলাম এটা সম্ভব না, কারণ ট্রাক্টরে অনেক কিছু ঢিলা, অনেক পুরানো। ওই জন্য এটাকে আবার সেল দেওয়ার জন্য শহরে নিয়ে যাচ্ছি, দেখি কয় টাকা দিয়ে বিক্রি করা যায়। ভাবতেছি আমার কাছে তো অনেক 2টা ট্রাক্টর এমনিতেই আছে, আর নেবো না ট্রাক্টর। নিলে পরবর্তীতে পরে পুরানো ট্রাক্টর আর নেবো না। আজকে দেখি বাড়িতে মাহিন্দ্রা শোরুমে যাব, একটা মাহিন্দ্রা থার চয়েস করি, যদি দামে হয় তাহলে কিনবো। তো এটাকে শহরে নিয়ে আসলাম, গ্যারেজে রাখে দিব গাড়ি। তো অবশেষে অনেক জোরদোস করে 1,05,000 টাকা দিয়ে ট্রাক্টর বেচলাম। আমার 5,000 টাকা লাভ হলো, কিন্তু আমার ট্রাক্টর নিয়ে কোনো লাভ হলো না, জাস্ট টাকাটা লাভ। এখন চলেন সামনে মাহিন্দ্রা শোরুম, ওখানে যাই, ওখানে যে থারের টেস্ট ড্রাইভ নিই, নেওয়ার পর থার চয়েস করি। তো শোরুমে এসে গাড়ির টেস্ট ড্রাইভ নিতে লাগছি। তো প্রথমে থার রক্সের টেস্ট ড্রাইভ নেবো, এটা নিয়ে একটু ঘুরে আসি। গাড়িটা কিন্তু এমনিতে অনেক বড়। চলো টেস্ট ড্রাইভ করে আপনাদের একটু দেখাই। গাড়িটা এমনি মোটামুটি ভালোই চলতেছে। চলুন এখন শোরুমে যে নর্মাল থারটা নিয়ে একটু টেস্ট ড্রাইভ করি। গাড়ি ঘুরাই নিলাম। তো নর্মাল থার নিয়ে টেস্ট ড্রাইভে গেলাম। তো থারের টেস্ট ড্রাইভ নিতে আমার থার পছন্দ হলো, কারণ অত বড় থার আমার দরকার নেই। আমার পরিবারের মাত্র 5 জন ফ্যামিলি, আমার মা বাবা, আমার বড় ভাই আর একটা ছোট ভাই আছে, আমরা 3 ভাই। তো এই গাড়িটা পছন্দ হয়ে গেল। তো মাহিন্দ্রার শোরুমে যে টাকাটা দিয়ে গাড়ি বুক করে দিই। চলুন তাড়াতাড়ি যাই শোরুমে। এখন শোরুমের ভিতরে যাও, ম্যানেজারের সাথে কথা বলতে। শোরুম থেকে বের হয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। তো অবশেষে গাড়ি কিনা হয়ে গেল, শোরুম থেকে বের হইলাম, টাকা কাগজপত্র সব আমাকে দিয়েছে। তখন গাড়ি নিয়ে বাসায় যাওয়া যাক, নতুন গাড়ি। তো থার তো কিনে ফেললাম। এখন এটার মডিফিকেশনের পার্ট দেখার জন্য পরবর্তী ভিডিওতে মডিফায়ার পার্ট দেখতে পারবেন। তখন বাসায় যাই গাড়ি পার্কিং করে দিই। ফাইনালি বাসায় গাড়ি রাখার পর আপনাদের সাথে ভিডিওটি এই পর্যন্ত দেখবেন। ভিডিওটি আর বেশি বাড়াবো না, আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তীবারে নিয়ে আসছি মডিফিকেশনের কাজ। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা লাইক, কমেন্ট, শেয়ার প্লাস সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।